নমস্কার সবাইকে। আর এই দেখো অনেক দিন পর একটা বড় ভিডিও করেছি, তো সেটাই আর কি তোমাদেরকে আজকে দিচ্ছি। তো দেখো পরে তো আমি ভয়েস দিয়েছি তাই বললাম আর কি। তো সকাল সকাল উঠে এদেরকে আগে দেখো ফাঁকে বার করে দিয়েছি। প্রচুর জল হচ্ছিল, তো জলের জন্যে তো দুয়ারের ধারেই রাখা হতো। তো আজকে সকালবেলাটা একটু দেখছি বৃষ্টিটা কমেছে, তো একটু বাইরে বার করে দিয়েছি। ওদেরও ঘরের মধ্যে থেকে থেকে যেন বিরক্ত হচ্ছে। কি বলো তো, খালি ওই খাঁচার মধ্যেই থাকে, আর মাটির ঘরে ছেড়ে দিলে কি করে, প্রচুর গর্ত করে মাটি বার করে দেয়। এক তো মাটির ঘরগুলো ছেড়ে ছেড়ে পড়ছে, দেয়ালগুলো ঘরের ভেতরের যেগুলো দেয়াল বলছি আর কি, পুরো রসে গেছে কালো হয়ে, একদমই চলা যায়নি। আর তার উপরে আবার ওরা যদি ছেড়ে দিলে ওরকম করে তাহলে আর ঘরটা কদিন। তো যাকে ওদেরকেও ওদের মতো রেখে দিয়েছি। সকালবেলাটা বৃষ্টি হয়নি। আর এদিকে রান্না বান্না এখন করবো নি, তো অরিয়নকে স্কুলে দিয়ে এসে করবো। মুড়ি খাওয়ার জন্য আজকে এক্কেবারে সাদাসিধে আলু সেদ্ধ মাখা আর কি। তো অরিয়নের ঠিক আছে, কারণ ও আলু মাখা দিয়ে খেয়ে নেবে। আর এইটার দেখো মুখটি আড়াল করছে এই কারণেই, কারণ আমাকে মুখ ভেঙে চড়াচ্ছিল যে এই আলু মাখা দিয়ে মুড়ি খাবো এই আর কি। তো ভাবছি যে দিয়ে আমি বলছি কই আরেকবার দেখা, যেরকম দেখাচ্ছিলি। বলছে না, যতক্ষণ তুমি ক্যামেরাটা অন করে রাখবে ততক্ষণ এরকমই থাকবে আমার। তো এই আর কি মেয়ের সাথে একটুখানি হচ্ছিল, তো সেইটাই আর কি তোমাদেরকে দেখাইছি। তো এদিকে দেখো একটুখানি স্কুলে যাওয়ার আগে ও মুড়ি খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। সেই সময়ে যেটুকু রান্নার আর কি এগিয়ে নিয়ে যাওয়া যায়। স্কুলে যাওয়ার দেরি কিন্তু একদমই চলবে না। কেন বলো তো, হচ্ছে স্কুলে যাওয়ার আগে সবাই হয়তো রাস্তায়, আমি যখন যাই আমার আগে হয়তো যাই দু একটা কোনো দিন কেমন দেরি হলে, তো সেটাও আর কি চলবে না। ওই হচ্ছে যে পড়াশোনা করতে পারেনি তার স্কুল যাওয়ার তাড়াটা বেশি, এটাই আর কি সব সময় হয়। তো আগে স্কুল যেতে চাইতো নি, তার জন্যে হচ্ছে একটা পাঠানোর ব্যাপার ছিল। সকাল সকাল চল যা বলছে তাই করা যেত, কিন্তু এখন দেখো ও পড়াশোনা করতে শিখে গেছে, স্কুল যেতে শিখে মানে যে যাওয়ার জন্য আর বায়না করেনি। কিন্তু ওই সকাল সকাল যেতে হলে আমার খুব বিরক্ত লাগে। তখন কেউ স্কুল যাবে না, ওকে ছেড়ে দিয়ে এসেও কেমন লাগে, বাচ্চা ছেলে স্কুলে একা ছেড়ে দিয়ে আসাটা ঠিক নয়। ওই একটুখানি দাঁড়িয়ে থাকতে হয়, দু একটা গাড়ি এলেই, একটা গাড়ি এলেই অনেকগুলো ছেলে চলে আসে ক্লাসে। আবার ওই ওপরে দৌড়াদৌড়ি করা রয়েই যায় আর কি। মানে আমরা চোখে দেখি তো যে কীভাবে ছেলেগুলো দৌড়ায়, সেটা দেখে আর কি স্কুল থেকে চলে আসতে ইচ্ছা করেনি, যতক্ষণ না ওই পেয়ার লাইনটা শুরু হয়ে ক্লাসে যাচ্ছে। ব্যাস। এদিকে দেখো দুষ্টুমি করছে বলে দাদু কিছু বলছিল, আর ওই একটা হচ্ছে নারকেল খাটি নিয়েছে, সেটা নিয়ে ভয় দেখাচ্ছে, বলছে একদম মুখ বন্ধ করে বসে থাকবে, সেটাই ওর দাদু বলছে। আর এদিকে বৃহস্পতিবার ছিল, ঠাম্মার হচ্ছে ঠাকুরের পুজো করে এনে আর ওকে একটু প্রসাদ দিচ্ছে। আর এদিকে দেখো স্নান করিয়ে দেবো বলে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও মুড়ি খেয়ে যাচ্ছে, আলু মাখা মুড়ি করেছি। তো তেল মাখিয়ে দিয়ে আর এই যে একটু গরম জল দিয়ে দিচ্ছি। ঠান্ডা লেগেছে, নাকের ডগাটায় প্রচুর পরিমাণে ঘা হয়েছে, মানে ওই একটুখানি কেমন যেন ছেড়ে ছেড়ে গেছে, ব্যথা করছে বলছে কয়দিনই, কিন্তু আমি লক্ষ্য করিনি। ওই বোরোলিন লাগিয়ে দিয়েছিলাম ওপরটায়, দেখিনি। তো ভেতর দিকে ডগাটায় দেখছি একটুখানি বেশ ফুলে আছে আর বেশ হয়েছে। তো দেখো এদিকে ওর সাইজ হয়ে গেছে, ওকে আমি প্যান্ট জামা পরিয়ে দিয়েছি। এরপর তারা কি বলো তো, মা তোমার সাইজ হয়েছে, মা তোমার, আমি একটু দেরি দেরি করে করি যাতে ও বললেও আর কি। ও প্রতিদিনের এক কথা, যদি তোমাদেরকে আসল ভয়েস দিয়ে শোনায়, এত বিরক্ত করে দেয়, কই সাইজ হয়েছে, কই সাইজ হয়েছে, এইরকম করতেই থাকে। তো ওর যেন মানে ও সবার ফার্স্টে যেন স্কুলে যায়, ওর এটাই ইচ্ছা। তো স্কুলে দেরি হয়ে গেলে চোখ দিয়ে জল আর ধরবে নি, মানে সেই স্কুল যাওয়ার আগেই হচ্ছে নাক দিকে গড়িয়ে যাবে, চোখ তো একদম মুছে মুছে আলা হয়ে যাবে লগুড়ে লগুড়ে। এদিকে দেখো স্কুলে বেরিয়ে পড়েছি। আর এদিকে ওই যে ওর বাপি আবার গেছিলো আগের দিনকে, তো ও এসছে, তাই আমি হচ্ছে বাপি সেই মোটরসাইকেল আওয়াজ শুনেছে, বলছে মা দাঁড়াও বাপি চলে আসুক, তারপরে রাস্তাটা থেকে তো দুজনে পেরোনোই যাবে নি সাইকেল মোটরসাইকেল নিয়ে। এক তো ইট দিয়ে বসানো আছে, কাদা ছিল বলে, তার উপরে আবার সরু হয়ে গেছে রাস্তা। তো দেখো এদিকে বেরিয়ে পড়েছি। আর হচ্ছে তোমার মেয়ে এদিকে আছে ঘরে, আর ওকে রেখে যাচ্ছি। একে দিয়ে এসে তারপরে আমি আবার রান্না বান্না করব উনানে। ভাতটা করে নেব ইন্ডাকশানে, কিন্তু তরকারিগুলো করব উনানে। কী বলো তো, উনানটা না ধরালেও তো ওই পড়ে যাবার উপক্রম হয়েছে যাকে বলে। প্রচুর কালো, মানে সেই সতে গেছে আর কি, ওই গা বেয়ে, পাইপের গা বেয়ে বৃষ্টি পড়েছে, পড়ে আর পুরো উনানটা সতে গেছে। এই দেখো ঘুরে এসেছি, এসে রান্নাবান্না দুটি মুড়ি খেয়েছি, খেয়ে তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করে নিয়ে দেখো কী আজকে রান্না করছি সেটাই দেখো, শাক কাটছিলাম সেটাই তো তোমাদেরকে দেখিয়েছি। আর এদিকে বড়ি, কলাই বড়ি ভাজছি, তো সেইটা দিয়ে আর কি কচুর তরকারি করব।
তো ওই ওই আর কি বড়িগুলো ভেজে নিচ্ছি প্রথমে, তারপরে হচ্ছে জিরে আদা বাটা দিয়েই তরকারিটা করব। আর এদিকে পোস্ত হবে, আর শাক আর এই ভাজা যে হবে। দেখো তো হচ্ছে রান্নাগুলো মশলাটা করে রেডি নিই, করে নিচ্ছি, তারপরে ওই না জিরে আদা বাটা দিয়ে করব বললুম। তো একটুখানি লঙ্কাও দেবো, আর লঙ্কা গুঁড়ি দেওয়াটা আমাদের ঘরে কেউ খেতে পারেনি। কি বলো তো, হচ্ছে আমি, মা, বাবা ওরা খেয়ে নি, একটু ঝাল হলো, বাচ্চাগুলো তো মোটেই খাবে নি। আর কাঁচা লঙ্কা দাও ঠিক আছে, কিন্তু লঙ্কা গুঁড়ি দিবেনি। তো একটুখানি লঙ্কা গুঁড়ি ওই রঙটা ঠিক হওয়ার জন্য দিয়ে দিয়েছি। যদিও কচুর তরকারিতে সেভাবে রঙের কোনো প্রয়োজন হয়নি, তো কচুগুলো ভালো ছিল জানো, রান্না হয়েছিল যখন, পরে তো দেখেছি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো। আর একটা ভেন্ডি ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি, তবে এটাতে পুঁই ডগ তারপরে একটা বেগুন থাকলে খুবই ভালো হতো। তো যাকগে নাই। আর এই যে কচু আলুর তরকারি, তাকে এবার একটুখানি বড়ি দিয়ে বেশ ভালো লাগে তরকারিটা। আর ঘন্ট করলেও ভালো লাগে পুঁই শাক দিয়ে। তো এদিকে দেখো একটুখানি নুন দিয়ে দিয়েছি, ভালো মতো কষিয়ে, আর জল দিয়ে দেবো, গরম জল দিয়ে দেবো। আর এদিকে দেখো উনানটা দেখতে পেয়েছো, একদিন যদি একটু রান্না হয় তবে একটুখানি শুকায়, সাথে সাথেই আবার তারপর দিনে তরকারিগুলো করতে কতক্ষণ আর লাগে, 1 ঘন্টা উনানটা জলে। তো সেই তাতেও আবার বিকালে জল, সেই জল হতেই থাকে, তার জন্য উনান আর শুকাচ্ছে না, সেই কালো হয়ে আছে আর ভেতর থেকে ছেড়ে ছেড়ে পড়ছে। ওই ভয়ে একবার করে জ্বালছি, মানে উনানে করার চেষ্টা করছি, যেহেতু বৃষ্টি হলে আর করা যায়নি। আর এদিকে দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে, রান্না করে নিয়ে সবে দুয়ার টুয়ার মুছে বাসন ধুয়ে স্নান করে এসে এনাদেরকে আগে খেতে দিয়ে দিয়েছি। কি বলো, তারা অপেক্ষায় থাকে যে কখন আমাদেরকে খেতে দেবে। শাক পাতা তো খাই, আর এখন শাক তো নষ্ট হয়ে গেছে, যদিও একটু আধটু করে ডগগুলো যেগুলো হয়েছে সেগুলোই এনে দেওয়া হচ্ছে। তো চলো কী কী রান্না হয়েছে দেখায়। ওদেরকে ওই কচুর তরকারি দিয়ে ঝোল দিয়ে আলু দিয়ে মেখে দিলে ওরা খেয়ে নেয়। ওদের ওই বাড়তি খাওয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো আবার একটা বিড়াল ছানা এসে খেয়ে যাবে। তো এই কদিন ওই ছানাটাও আসছে, সে আগের থেকে দেখিয়েছি, আগের ব্লগগুলো যারা দেখেছো ঠিক তারা বুঝতে পারবে। তো আর দেখো এইদিকে দেখো কি কি হয়েছে দেখো, এইটা আছে শাক ভাজা, আর এই যে সুন্দর করে শাকটা ভেজেছি। আর এদিকে আছে কারলা আলু দিয়ে ভাজা একটুখানি, আর এই যে কচুর তরকারি, একটা ভেন্ডি ছিল, আর বড়ি আর আলু আর কচু দিয়ে করেছি। আলুটা একটু অল্প দিয়েছি, আর দিয়ে সোয়াবিন দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত। আর আগের দিনকে চাল তার টক ছিল, ওটা একটু মা আর বাবা খেয়ে নেবে, মা তো টক ছাড়া ভাতই খেতে পারেনি, তো সব দিন হয়তো টক করা হয়ে ওঠেনি। আর এই দিকে দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে। তো এই যে এইটা হচ্ছে আমরা নিয়েছি আমের টক, সেই আমগুলোকে চিড়ে চিড়ে করে কেটে আর একটুখানি রোদে শুকিয়ে তারপরে করেছি, এরকম ঝরঝরে পাড়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া সেরে আর দেখো অনেকে নিয়ে এসেছি এই জলে ভিজে ভিজে। ও ছাতাটা ধরে বর্ষাতিটা পরে, যদিও তবুও কাপড় জামা ভিজেই যায়। বড় মানুষের কাপড় জামা ভিজলেও অসুবিধা নেই, কিন্তু বাচ্চা ছেলেটা যদি ভিজে যায়, একে তো সর্দি সারতেই সারেনি, আবার ওই সর্দি লেগে যাবে। এই দিকে দেখো ওর বাবা নিয়ে এসেছিলো একটা মিষ্টি, ও সেই চিকচিকির ভেতর থেকেই টানছে, দেখতে পেয়েছো? তো খাচ্ছে, খেয়ে নিক ওর মতো, দিয়ে ও খেয়ে শুতে যাবে। আর তারপরে এদিকে ওর বরসাতিগুলো সব জল ঝেড়ে শুকাতে দিয়ে দিয়েছি। তো ভাবলাম বাবারও তো শরীরটা খারাপ, জ্বর এসেছিলো কদিন, মানে জ্বর এসেছিলো একেবারেই কেমন হয়ে গেছিলো, নিঃশ্বাস নিতে পারেনি। তো মুখটা খারাপ হয়ে আছে, তাই ভাবলাম একটুখানি চাউমিন বানাই ঝাল ঝাল করে। যদিও বাবা এই চাউমিন ফাউমিন পছন্দ করেনি ভালো অবস্থায় যখন থাকে, তো এখন তো নানা রকম খেতে ইচ্ছা করছে, যেহেতু মুখটা খারাপ, তাই প্রতিদিন একই রকম না দিয়ে একটুখানি আজকে চাউমিন বানাচ্ছি, ছেলেগুলোও খাবে। তো এদিকে দেখো চাউমিনটা একটু ছোট ছিল, ওই কারণে আর কি একটুখানি আলু আর গাজর ছিল বলে গাজরও সিদ্ধ করে নিয়েছি, আর একটু আলুটা ভাজিয়ে যে দেখো গাজরটা সিদ্ধ করেছি, আলুটা ভাজা হয়ে এলে ওর সাথে দিয়ে দেবো। আর এদিকে চাউমিনটা একটু তেল নুন দিয়ে গরম করতে দিচ্ছি, তো সেদ্ধ করা হয়ে গেছে। আর এই যে কড়াইয়ে দিয়ে দিচ্ছি ডিমটা, এটা আগে ডিমের ভুজিয়ার মতো করে নেব, দিয়ে তারপর তাতে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো এইদিকে দেখো ডিমটাকে ভালো মতো ভুজিয়া করে নিচ্ছি, আর চাউমিনটা দেখো কী পরিমাণ ঝরঝরে হয়েছে, প্রচুর পরিমাণে ঝরঝরে হয়েছে, সুন্দর, একটার সাথে একটা চিটে যায়নি। আর এই দিকে দেখো হচ্ছে ডিমটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। ইন্ডাকশানে করলে কি হয়, একটু তাড়াতাড়ি হয়নি, আস্তে আস্তে ধীরে সুস্থে বসে করলেই সেটা হয়ে যায়। তো এইদিকে এই যে ডিমটা ভেজে নেব, তারপরে দেখো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর হচ্ছে যে এর উপরে আবার চাউমিনটা দিয়ে দেবো। বেশি ভাজা করবো নি, কী বলো তো, এর মধ্যে হচ্ছে যে কাঁচা কাঁচা থাকলে একটু মুখে লাগলে ভালো লাগবে, তো ওই কাঁচা লঙ্কাগুলো একটু বড় বড় করে কেটেছি যাতে ছেলেরা দেখতে পায়। তো চাউমিনটা দিয়ে নাড়াচাড়া করে আবার হচ্ছে যে গাজর আর আলু যেটা ভেজে রেখেছি, তো সেইটা দিয়ে দেবো।
এই যে এটা দিয়ে নামিয়ে নেব। তো চাউমিনটা বানিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো। এটা নাড়াচাড়া করে নিয়ে তারপরে ধরো ওই সয়া সসটা একটুখানি দেবো, কালারটা ভালো লাগবে। আর এই সাদা চাউমিনটা খেতে আমার খুব ভালো লাগে, একটু হলুদ চাউমিনের থেকে আমার মনে হয় সাদা চাউমিনটা বেশিই ভালো লাগে। তো এই দেখো সয়া সসটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু কালচে কালার চলে আসবে, ঠিক যেরকম দোকানে হয় আমরা খাই সেই রকমই সাদা সাদা। তো দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে চাউমিন। তো কেমন হয়েছে তোমরা বলো তো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।